বন্ধুরা, আমি হাঁটতে হাঁটতে একটা রাস্তা দিয়ে চলে আসছি। আসার পর দেখি অবশ্য আর কোনো রাস্তা নাই। আছে যে চিকন পথটা দিয়ে এখন যাইতেছি, এই পথটা। তবে এখানে আগে থেকে রাস্তা ছিল, এখন নাই কেন জানেন? আমার ডান সাইডে অবশ্যই আপনারা পানি দেখতেছেন। যে পানিগুলা দেখতেছেন, সব রাস্তাগুলা এই পানির ভিতরে চলে গেছে। দেখুন, এখন এটার ভিতরে আছে শুধু পানিগুলা আর নৌকাগুলা। এছাড়া অবশ্যই ভিতরে মাছও থাকতে পারে, তবে সেটার কথা তো আমি আর জানি না কেমন মাছ আছে বা নাই। তো দেখুন, এখন রাস্তার বদলে চিপায় চাপায় আমাকে হাঁটতে হয়। অবশ্যই এগুলোর ভিতরে হাঁটার অভ্যাস আমার নাই, জানি না কখন কোনটা আবার হুঁস করে মেরে দেয়। অবশ্য কে মেরে দেয় সেটা অবশ্যই বুঝতে পারতেছেন। তবে বর্তমানে যে জায়গাটা আছি, জায়গাটায় প্রচুর পরিমাণে গন্ধ হইতেছে। গন্ধ হওয়ার কারণটা হলো, আমার ডান ছাড়ে এই যে কালো পর্দাটা দেখতেছেন, এই পর্দার ভিতরে একটা মুরগির ফার্ম আছে। ওই ফার্ম থেকে প্রচুর গন্ধ বেরোচ্ছে। আর যারা যারা সুপারি নেওয়ার ইচ্ছুক, তারা অবশ্যই এই বাগানের মালিকের সঙ্গে যোগাযোগ করবেন। প্রচুর পরিমাণে সুপারি নিতে পারবেন। ফার্ম যারা দেখতে চান, এই দেখতে পারেন ফার্ম। অবশ্য ফার্মটা অনেক বড় আছে, বিশাল। ফার্মের ভিতরে প্রচুর মোরগ, যত সম্ভব বাচ্চা আছে, কারণ বাচ্চাদের শব্দ শোনা গেছে। দেখুন, এটা একসময় ছিল চিকন খাল, এটা ভাঙতে ভাঙতে এখন কত মোটা হয়ে গেছে, যেমন কি একটা নদী। তবে এখন যে আমি এই চিকন পথ ধরে হাঁটছি, জানি না সামনে আবার কোন ঝামেলা আসবে। আমার সামনেও দেখতেছেন একটা মুরগির ফার্ম, তবে এই ফার্মের ভিতরে কোনো মুরগি আপাতত নেই। আছে কিছু পাইপ আছে, সরি ওগুলো পাইপ না, মনে হয় সিমেন্টের ফালা। তো যাই হোক, যে কোনো একটা হবে। আর ভিতরে অনেকগুলা লোহা আছে, তবে লোহাগুলা কিসের সেটা মনে হয় স্কুলের জানালার হবে। তো দেখুন কেমন চিপায় চাপায় আমাকে হাঁটতে হয়। এগুলোর ভিতরে হাঁটতেও না খুব ভয় লাগে। জঙ্গলের ভিতরে কারা কারা হাঁটতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এটা হলো মনে হয় পারিবারিক সবজির বাগান। কুমড়া আছে, শাক আছে, বিভিন্ন রকমের সবজি আছে। দেখুন নৌকাটা যাচ্ছে তার পথ ধরে, আর আমি যাচ্ছি আমার পথ ধরে। তবে তার পথে কোনো ঝামেলা নাই, আমার পথে যত সম্ভব সামনে ঝামেলা একটা দেখতে পারতেছি আমি। তো চলুন, ঝামেলাটা আপনারাও আমার সঙ্গে দেখুন, আমার সঙ্গে ঝামেলাটা আপনারাও উপভোগ করবেন। দেখতে পারতেছেন এই ঝামেলাটা এখন আমাকে পার করতে হবে। তবে এটা পার করব কিভাবে, আমার ভীষণ ভয় লাগতেছে।